পেটি নিয়ে আসা হচ্ছে, তাও এরকম ভারী পেটি। হ্যালো নমস্কার সবাইকে, আমি অঙ্কিতা। আর আজকের ভিডিওটা কিন্তু একটু লং হবে, কারণ আমার স্পেশাল মানুষের জন্মদিন বলে কথা। তো সকাল সকাল কিন্তু আমি এদিকে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম তার জন্মদিন উপলক্ষে। আর তারপরে সন্ধ্যাবেলা সমস্ত গিফট প্যাকিং আর ডেকোরেশন কাজ নিয়ে বসে পড়লাম আমরা। যে অলিভিয়া, আর এদিকে বাতাস তো হাই করো। হ্যাঁ, এখন কাজ করছি আমরা। আমি কিন্তু অলিভিয়াকে বলেই রেখেছিলাম, ভাই আমায় কিন্তু ডেকোরেশনে সাহায্য করিস, আমি একা পারবো না। বিশ্বাস করো, যা বলেছি আমার এক্সপেকটেশনের বাইরে গিয়ে ও আর বাতাস মিলে, মানে অর্ঘ্য মিলে এত সুন্দর করে সাজিয়ে দেবে আমি কল্পনাও করতে পারিনি। শুধু তাই নয়, আমাকে আরও অনেক কাজে ওরা এক্সট্রা হেল্প করেছিল। আমি শুধু ডেকোরেশনের জিনিসগুলো কিনেছিলাম, আর ওদেরকে আমার বাকি আর কিচ্ছু বলতে হয়নি। ওরা নিজেদের মতো করে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল। সেটা আমার সুন্দরভাবে বানিয়ে দিল গাইস, কিন্তু গার্লফ্রেন্ডের জন্য বানায়নি। ও দেবে এফোর্ট দিয়ে তুই করে দিস। বাতাস ওয়াও, তুমি মুখটা ভাইরাল করি, ওয়াও। জাস্ট সাজানোটা দেখো। তোমরাও কিন্তু তোমাদের স্পেশাল ডেটা বা স্পেশাল মানুষের দিনটা এত স্পেশাল করার জন্য ওদেরকে নির্দ্বিধায় বুক করতে পারো। ওদের ফেসবুক পেজ আমি দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে কথা বলে নিতে পারো। গাইস, আমার পেটি নিয়ে আসা হচ্ছে, তাও এরকম ভারী পেটি, কারণ আমাদের টেবিলের অভাব পড়েছে। বাহ, দারুণ দারুণ। ছোটবেলা থেকেই কাস্টমাইজ কেকের জন্য আমি যাকে বিশ্বাস করি সেটা হলো পাখিদি, সুস্মিতা দি। তোমরা অবশ্যই দেখো, আমি ফেসবুকের প্রোফাইলটা শেয়ার করে দিয়েছি, গিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারো আর নিজেদের স্পেশাল দিনটাকে এভাবেই সুন্দর করে স্পেশাল করে নিতে পারো। তোমাদের আরও সুবিধার জন্য ওদের ফেসবুক প্রোফাইল লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে শেয়ার করে রাখছি। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। কংগ্রাচুলেশনস, হ্যাপি 26। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শানু, হ্যাপি বার্থডে টু ইউ। May God bless you. Happy birthday, Shanu. Happy birthday to you. এদিকে আমার শাশুড়ি মাও কিন্তু ফল দিয়ে একটা সুন্দর কেক বানিয়ে নিয়ে এসেছিল। আচ্ছা, এটা ছিল কিন্তু 20 ডিসেম্বর মিডনাইট সেলিব্রেশন। ওর যেহেতু 21শে ডিসেম্বর জন্মদিন ছিল। চলো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। জানি না তোমায় কতটা স্পেশাল ফিল করাতে পেরেছি, তবে চেষ্টা করব যদি ভগবান সুস্থ রাখে তোমার আগামী প্রতিটা স্পেশাল মুহূর্ত যেন এভাবেই আরো স্পেশাল করে তুলতে পারি, যেমনটা সেই প্রথম দিন থেকে করে এসেছি। কারণ আমি মনে করি যে মানুষটা সেই ছোট্টবেলা থেকে নিজের সকল শখ আহ্লাদ ত্যাগ করে কঠোর পরিশ্রম এখনো করে চলেছে, তার জন্য তো এইটুকু করাই যায়। যেই বয়সটায় মানুষ চুটিয়ে কলেজ এনজয় করে, চারিদিকে ঘুরে বেড়ায়, তুমি শুধু সবকিছু স্যাক্রিফাইস করে নিজের কঠোর পরিশ্রম দ্বারা কাজ করে চলেছে শুধু নিজের লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে। তোমরা সকলে ওকে প্রাণ ভরে আশীর্বাদ করো, ও যেন নিজের লক্ষ্য পূরণ করতে পারে আর নিজের বাবা মায়ের নাম গর্বের সাথে উজ্জ্বল করতে পারে। আর বাকি সুখ দুঃখের সাথী হিসেবে আমি তো আছি। কেমন? ভালো, কত টেস্টি? ভালোই টেস্টি। ও, খুব টেস্টি। এবারে চলে এলো গিফট পর্ব। একে একে কিন্তু সবাই গিফট দিচ্ছিল আর প্রচুর গিফট পেয়ে গেছিল। কিন্তু শুধু গিফট না, তার সাথে ছিল স্নেহ, ভালোবাসার অনেক অনেক আশীর্বাদ। এবারে যখন আমার গিফট পালা শুরু হলো, তখন কিন্তু আধা জিনিসও জানা ছিল। ইভেন যেটা পড়ে আছে সেটাও নিজের পছন্দেই কেনা, কারণ ওর সাথেই আমার বেরানো, ওর সাথেই আমার সব, তো ও কিছু জানতো। তবে দু একটা জিনিস জানতো না, যেগুলো নিজে কিনতো না। ও মনে করে ও নাকি এখনো ডিজার্ভ করে না। তবে আমার চোখ দিয়ে দেখো, তুমি অনেক আগে এর থেকে অনেক বেশি কিছু ডিজার্ভ করো, আর বাকি সবার থেকে। তো আজকের এই মিষ্টি ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তবে ওর বার্থডে পার্ট 2 ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। আমার মিষ্টি দিদিটাকেও কিন্তু কেউ ভালোবাসা দিয়ে যেতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।